আমার ছোটবেলা থেকেই ভূতের গল্প পড়তে আর শুনতে খুব ভালো লাগে, কিন্তু কখনোই ভূত চোখে দেখিনি বা সেই রকম কিছু অনুভূতিও হয়নি আমার। কিন্তু সেই দিন ঘনিয়ে এলো আমার জীবনে, যখন আমার শাশুড়ি মারা যান। আসি আসল ঘটনায়। আমার বাড়ি হিন্দু মোটর। আমি আমার বর হিন্দু মোটর ফ্ল্যাটে থাকি। আমার শ্বশুরবাড়ি সালকিয়া। 2016 সালে আমার শাশুড়ির হার্ট অ্যাটাক হয়। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হন। 3 দিনের দিন তিনি আমাদের ছেড়ে পরলোকে পাড়ি দেন। এই খবর শুনে আমি আমার মা ছুটে যাই শালকিয়ার বাড়িতে। যথারীতি 15 দিনের দিন সব শ্রাদ্ধ কাজ সব করে আমরা আমাদের ফ্ল্যাটে চলে আসি। আমরা 3 জনেই থাকি, আমি, আমার মা আর বর। এখানে আসা 3 দিনের মাথায় হঠাৎ রাত 4টের সময় গেটে বিশাল আওয়াজ। চাবি দিয়ে ডোর লক করলে যেই রকম আওয়াজ হয় সেম ওই রকম শব্দ হচ্ছে। আমি তো ঘুমন্ত অবস্থাতেই ওই আওয়াজ পাচ্ছিলাম। সেই শব্দে আমার মা আর বর তো উঠে বসে পড়েছে। লাইট জ্বালিয়ে তারা বাইরে চলে এসেছে। আমি তো থতমত খেয়ে গেছি যে কি হচ্ছে, এত শব্দ কিসের, কোনো চোর এলো কি না, এইসব প্রশ্ন জাগছে। কিন্তু না, আমার বর ডোর গ্লাসে চোখ রেখে যা দেখলো তা দেখে তার শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে। আমি বললাম, কি হলো বলো কে? কিছুতে কথা বলছে না। তারপর বসে একটু জল খেয়ে যা বলল তা শুনে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল। আমার বরের নিজের চোখে দেখা আই গ্লাসে চোখ রেখে দেখলো একটা আগুনের মতো কি যেন জ্বলছে। তারপর সেটা সিঁড়ির জানলা দিয়ে চলে গেল। তখন আমরা বিশ্বাস করলাম যে সেটা আমার শাশুড়ি মাই হবে, কারণ সে তার ছোটো ছেলেকে ভীষণ ভালোবাসত। লাস্টে সে তার ছোটো ছেলেকে দেখে বিদায় নিল। তারপর আমার যা হাল হলো, বাপরে, বলা যাবে না। সকালে মা আর আমার বর বেরিয়ে পড়তো কাজে। আমি যে কিভাবে থাকতাম সে আমি জানি।